টেবল অফ কন্টেন্টসে তোমরা রাখছো প্রথমে অ্যাবস্ট্রাক্ট, দেন হচ্ছে ইন্ট্রোডাকশনে আর রিসার্চ প্রবলেম, আর কিউজ এন্ড রিসার্চ অবজেক্টিভস রাখছো। এন্ড রিসার্চ অবজেক্টিভস গুলো আমি হোপ করতেছি যে রিসার্চ কোয়েশ্চেনকে অ্যাড্রেস করার জন্য ইন্টারকানেক্টেড। ওকে, দেন আছে লিটারেচার রিভিউ, ওকে, দেন ম্যাথোলজি। দ্য থিং ইজ যে ম্যাথোলজিতে তোমাদের কিছু জিনিস মিসিং, সার্ভে এন্ড প্রবাবলি তোমরা হচ্ছে গিয়ে তোমাদের প্ল্যাটফর্মটা ডিজাইন করার পর পোস্ট ইভ্যালুয়েশনও করবা, রাইট? জি স্যার। জি আচ্ছা, স্যার। তো ওকে, এই ব্যাপারেও আসতেছি। এন্ড সার্ভে রেজাল্টস, এটা হচ্ছে কি প্রি 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 ডেভেলপমেন্ট সার্ভে বা হোয়াট এভার ইট ইজ। সো সার্ভেটা করার নিশ্চয়ই তোমরা কিছু কোয়েশ্চেন্স রিসার্চ কোয়েশ্চেন রাখছো, দ্যাটস ওয়াই ইউ আর কন্ট্যাক্টিং দ্য সার্ভে, রাইট? হুম, Yes, স্যার। ওকে, ওকে, ইন্ট্রোডাকশন, রিসার্চ প্রবলেম কি পয়েন্ট আকারে দাও নাই? আচ্ছা, পুরোটাই একটা প্যারাগ্রাফ। Okay. আচ্ছা, একটু কোয়েশ্চেন অ্যান্সার করো। হাউ মাচ কন্ট্রোল ডাজ এভারেজ স্মার্টফোন ইউজার্স হ্যাভ ওভার দেয়ার পার্সোনাল ডেটা? এইটা কি তোমরা সার্ভে থেকে ফাইন্ড আউট করার ট্রাই করতেছো? জি স্যার, এটা আর ওকে, সেকেন্ডটা। সেকেন্ডটা, আচ্ছা। স্যার আমাদের আর কিউ 2 আর 3, আর ও কিউ সরি, 1 টু আর থ্রি। আমরা লিটারেচার রিভিউ থেকে বের করে ফেলছি। আচ্ছা, এটা লিটারেচার রিভিউতে বের করছো, আর আর কিউ 2 আর 3 হচ্ছে সার্ভে থেকে, রাইট? জি স্যার। ওকে, ঠিক আছে। Protect users data from privacy. বাট আর্থি তোমরা কিভাবে সার্ভে থেকে বের করলা? Sir, we asked if they use any solutions right now আচ্ছা, which can address this sort of solutions. And RQ3 তে যে লাস্টের পার্টে একটা কোশ্চেন আছে, ওইটা হচ্ছে ওইটার আনসার হবে আমাদের অ্যাপ্লিকেশনটা। ইউজুয়ালি রিসার্চ কোশ্চেনে একটা একটা কোশ্চেন অ্যাড্রেস করে, বুঝছো? একটা RQ3 মানে এখানে একটা স্পেসিফিক থিং অ্যাড্রেস করতেছে, কারণ যেটা দেখতেছি এইখানে আবার আলাদা একটা অ্যাসপেক্ট চলে আসতেছে which can be addressed in another RQ. ওকে, তো এটা একটু চিন্তা করো, এটাকে তোমরা ভেঙে লিখতে পারো তাহলে কিনা। এটাকে শর্ট ডাউন করে স্যার একটা বানায় ফেলবো নাকি? প্রবাবলি দ্যাট উড বি বেটার। ওকে স্যার। হাউ উড আওয়ার প্রপোজ সিস্টেম বেনিফিট, এইটা প্রবাবলি তোমরা পোস্ট ইভ্যালুয়েশন থেকে জানবে, রাইট? না স্যার, এটা অলরেডি করা হয়েছে। এই ফাতেমা তুমি বলো। এটা স্যার লিটারেচার রিভিউ থেকে করা হচ্ছে। কিন্তু প্রপোজড সিস্টেম তো লিটারেচার রিভিউ থেকে জানতে পারবো না, প্রপোজ সিস্টেমটা ডেভেলপ করবা, দেন ইউজার টেস্টিং করে ইউ গেট দ্য আইডিয়া যে এটা ওয়ার্ক করতেছে কিনা। হুম, স্যার আপাতত জন্য স্যার করা হয়েছে যে আমাদের সিস্টেমটা কিভাবে কাজ করতেছে এটার এগেইনস্টে, মানে আমরা কি সিস্টেম ইউজ করে এই মডার্ন ওয়ারফেয়ারটাকে স্যার আটকাচ্ছি, স্পাইওয়্যারটাকে আমরা আটকাচ্ছি, ওই সিস্টেমটা জাস্ট লেখা। বাট তোমরা বলতেছো হাউ উড আওয়ার প্রপোজ সিস্টেম বেনিফিট ইউজার্স। জি স্যার, ওইটাই তো স্যার, আটকালে তো স্যার বেনিফিট হবে স্যার। তো তোমরা কি মেকানিজমটা নিয়ে কথা বলতেছো? জি স্যার, যে কোন মেকানিজম আটকাচ্ছে স্যার, আপনার সাথে সেদিন কথা বলেছিলাম না স্যার, এই হুম, হুম, স্পাইওয়্যারটা আমরা কিভাবে ডিটেক্ট করছি, হুম, হুম। বা আমরা এটা কিভাবে, আমার লিমিটেশন কি আছে, এগুলো সবকিছু এখানে আলোচনা তাহলে করা এটা হয়েছে। তোমার হচ্ছে গিয়ে এটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা একটু রিফ্রেশ করতে হবে। এটা তোমরা অ্যাকচুয়ালি বেনিফিটটা যখন আসতেছে, এটা এটা কিছুটা ইউজার এন্ডে চলে যাচ্ছে, যে ইউজাররা এটা কতটা ভালো বেনিফিট পাচ্ছে। বাট তোমরা অ্যাকচুয়ালি এটাকে মেকানিজমটা কি হবে সেটা টেকনিক্যাল অ্যাসপেক্ট নিয়ে জানতে চাচ্ছ। সো এটা জি স্যার। কোয়েশ্চেনটা একটু রিফ্রেশ করতে হবে। মানে আচ্ছা হাউ স্যার। টু, মানে প্রপোজ সলিউশনের টেকনিক্যাল অ্যাসপেক্টস গুলো কি এটা আইডেন্টিফাই করা আগে। ওকে, হোয়াট আর দ্য টেকনিক্যাল অ্যাসপেক্টস অফ দ্য প্রপোজ সলিউশন, ঠিক আছে, এগেন্স্ট দ্য মডার স্মাইওয়ার। ওকে, এরকম সামথিং লাগবে।
আমি কিন্তু তোমরা যেটা বললো একটু বেস করে বললাম, তোমরা কি টেকনিক্যাল অ্যাসপেক্ট নিয়ে কাজ তো করছো, রাইট? জি স্যার, আমরা এটাই ওকে, লিখেছি আর কি। okay. How does a point-based phone health dashboard and what a reward system influence user behavior in adopting secure practices such as এটা কোথা স্যার থেকে এগুলা জানতে সব, পারছি? এগুলা স্যার সবগুলো আমাদের অ্যাপ ইউজ করার পরে হবে। এটা থ্রিতে আনসার করবো স্যার। Okay. Research objective. To evaluate the impact of real-time notification. আচ্ছা, এই অবজেক্টিভটা প্রবাবলি RQ4 এর আন্ডারে পড়ে, ঠিক আছে? ওইটার জন্য মানে RQ4 কিন্তু আমরা অলরেডি চেঞ্জ করছি, রাইট? বাট এই জিনিসটাও ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড হাউ উড আওয়ার প্রপোজ সলিউশন বেনিফিট ইউজার্স অ্যাগেন্স্ট মডার্ন স্পাইওয়্যার, এটাও রাখতে হবে, কারণ ওইটাকে অ্যাড্রেস করার জন্যই এই অবজেক্টিভটা, ইফ আই এম নট রং। বুঝতে পারতেছো? জি স্যার। তোমাদের যদি কোনো ই থাকে, মানে ইফ ইউ হ্যাভ সামথিং টু সে দেন বলবা, কারণ আমি জি তো স্যার। তোমাদের থেকে কম জানি তোমার রিসার্চ সম্পর্কে। অবজেক্টিভ টু টু এক্সপ্লোর হাউ রিয়েল অ্যাগেইন ইফেক্টিভনেস মেজার করতেছো, হুইচ ইজ স্যার আমাদের অলরেডি রিসার্চ কোয়েশ্চেন 7টা হয়ে গেছে। হ্যাঁ স্যার হ্যাঁ, এরকম হতে পারে স্যার P3-তে গিয়ে আমরা হুম, আরেকটু কাট ডাউন করতে পারি, এই হতে কোয়েশ্চেনটা পারে। বাদও পড়তে পারে। কোনটা? এই স্যার স্পাইওয়্যারের কোয়েশ্চেনটা। আচ্ছা, আমি একটু আরেকটা ইডি একটু তাহলে শেয়ার করি স্ক্রিনটা, কারণ আমার কিছু জিনিস দেখাইতে হবে। আমাকে একটু এটা বের করতে পারবা, মিটের লিঙ্কটা? স্যার বুঝলাম না স্যার, আবার লিংক দিব? মিটের লিঙ্কটা, হ্যাঁ, একটু আমাকে মেইল করো কাইন্ডলি। ওকে স্যার। ওকে, রিসার্চ অবজেক্টিভ। আচ্ছা, ঠিক আছে। ইউজেবিলিটি চ্যালেঞ্জেস ইউজার অ্যাকসেপ্টেন্স লিটারেচার রিভিউ এ লাস্টের দিকে কি তোমরা তোমাদের গ্যাপটা নিয়ে কথা বলছো, যে তোমাদের যেই রিভিউ স্যার করে মিটের লিংকটাকে আমি মেইলটা তো স্যার পাচ্ছি না আপনার। মেইলটা পাচ্ছ না? আচ্ছা, আমি দিয়ে দিতেছি একটা second। আচ্ছা, তুই দিয়ে দে। দিছো? জি স্যার, পাঠাই দিস। ডোমেন কি? আচ্ছা, পাইছি। ওকে ওকে, না তোমাদের অ্যানালাইসিস অনেক আছে, সমস্যা নাই। ওকে, হ্যাঁ, রেকর্ড করতেছিস না?
ক্যান্সেল। হ্যাঁ করতেছি। আচ্ছা, আমি এখন তোমাকে আমাকে একটু বলো তো, তোমাদের রিসার্চে অ্যাট ফার্স্ট তোমরা হচ্ছে গিয়ে আহ, তোমরা আগে যেটা বুঝতে চাচ্ছ সেটা হচ্ছে গিয়ে ইউজারদের এটা নিয়ে অ্যাওয়ারনেসটা, রাইট? যদি জি স্যার। ব্রডার স্পেকট্রামে যদি চিন্তা করি। আচ্ছা, সো তোমাদের সিকোয়েন্সটা সিজারের সাজাতে হবে। হ্যাবিটটা জানতে চাচ্ছি আর কি স্যার, যে হ্যাঁ, তারা কতটুকু আচ্ছা। তো সিকিউরিটি নিয়ে। তোমাদের রিসার্চ পেপারে ম্যাথোডোলজি সেকশনটা তোমাদেরকে সাজাতে হবে কোন সিকোয়েন্সে তোমার রিসার্চটা প্রগ্রেস করছো। ইন আদার ওয়ার্ড, জিনিসটা টাইম ডিপেন্ডেন্ট হবে। যে ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিই, যে ধরো তুমি একটা ইউনিভার্সিটিতে যাচ্ছ, রাইট? সকালে ইউনিভার্সিটি যাচ্ছ। সো এখন যাওয়ার প্রসেসটা কি? সকালে ঘুম থেকে ওঠা, ব্রেকফাস্ট করা, বা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া, ব্রেকফাস্ট করা, রেডি হওয়া, দেন একটা কোনো ভেহিকেল নিয়ে চলে যাওয়া। সো আমি এখন পুরো প্রসেসটা এক্সপ্লেন করার সময় আমি যদি সবার আগে বলে দিই যে আমি ভেহিকেল নিয়ে গেছি, তারপরে আমি ব্রেকফাস্ট করছি, তারপর আমি ফ্রেশ হয়েছি, সিকোয়েন্স অর্ডার মিলতেছে না, রাইট? সো কারোর জন্য তখন পুরো জিনিসটা ইমাজিন করা হার্ড হয়ে যাবে যে হাউ ডিড ইউ অ্যাকচুয়ালি গো থ্রু দ্য হোল প্রসেস। সো পুরো প্রসেসটা যাওয়ার সময় আমাদেরকে অ্যাকচুয়ালি সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, কোন সিকোয়েন্সে আমরা প্রগ্রেশনটা আগাইছি। সো এখন আমি যেটা বুঝতেছি যে তোমাদের রিসার্চে একটা পার্ট ছিল প্রথমে সার্ভে করা, রাইট? জি স্যার। সার্ভের গোল কি ছিল? সার্ভে বলছিল স্যার যে ইউজার অ্যাওয়ারনেসটা দেখা, এবং আসলে ইউজার চায় কিনা এগুলো সিকিউরিটি অ্যাপ যেগুলো নিয়ে আমরা কাজ করছি, এই অ্যাপগুলোর প্রতি ইউজাররা ইন্টারেস্টেড কিনা বা পরিচিত কিনা এগুলো সম্পর্কে জানাতে। আর এক্সিস্টিং কিছু আছে কিনা, তাই তো? জি আচ্ছা, স্যার। সো ইউজার অ্যাওয়ারনেস, প্রেফারেন্স, এক্সিস্টিং কোনো সলিউশন ওরা ইউজ করতেছে কিনা সেগুলোকে আইডেন্টিফাই করে সার্ভের গোল ছিল। সো জি স্যার। সার্ভে থেকে দেন সার্ভের ডেটা থেকে ইউ বেসড অন দ্য ডেটা, সো ডেটা পেলা, ডেটার পর ইউ গেট দ্য আইডিয়া যে হোয়াট ইজ দ্য কারেন্ট স্টেট, রাইট? জি স্যার। ওকে, কারেন্ট স্টেট জানার পরে তোমরা হচ্ছে গিয়ে দেন ডেভেলপিং সলিউশন। তো সলিউশন ডেভেলপমেন্টের আগে তোমরা ডেটা অ্যানালাইসিস থেকে কি কি ফাইন্ডিংস পাবে, এখান থেকে তোমরা ফাইন্ডিংস পাবে, আগে এটা আইডেন্টিফাই করা ইম্পর্টেন্ট। এন্ড ফাইন্ডিংস থেকে তোমরা বিভিন্ন টাইপের ফাইন্ডিংস পাচ্ছ, যে প্রেফারেন্স রিলেটেড পাচ্ছ, অ্যাওয়ারনেস পাচ্ছ, তারপরে আরো যা যা আছে, রাইট? আমি সবগুলো গো থ্রু করতেছি না, বাট ইউ গেট দ্য আইডিয়া। এক্সিস্টিং সলিউশন কি আছে, এক্সিস্টিং সলিউশন, রাইট? এরকম জিনিস তোমরা পাচ্ছ, এন্ড এই ফাইন্ডিং এর উপর বেস করে দেন তোমরা ডেভেলপমেন্টের দিকে প্রসিড করতেছো। এন্ড ডেভেলপমেন্টের পরের ফেজটা কি? ইভ্যালুয়েশন, রাইট? ইভ্যালুয়েশনের গোলটা কি? ইভ্যালুয়েশন গোল হচ্ছে গিয়ে তোমরা ইভ্যালুয়েশন গোল হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করা যে কতটা ইফেক্টিভ তোমাদের সলিউশনটা। ইফেক্টিভ কি কাজে ইফেক্টিভ সেটা হচ্ছে গিয়ে আর ওগুলো অ্যাচিভ করতে, রিসার্চ অবজেক্টিভস, রাইট? অ্যান্ড রিসার্চ অবজেক্টিভের মধ্যে তোমাদের থাকবে যে আমরা কি কি ধরনের ইমপ্রুভমেন্ট করতে চাচ্ছি। এর মধ্যে রিসার্চ অবজেক্টিভে নট অনলি দ্যাট, এগুলো প্রত্যেকটা এটাও রিসার্চ অবজেক্টিভে আছে, সার্ভেটাও একটা অবজেক্টিভে আছে। সার্ভেটা হচ্ছে কি অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য অ্যাকশনটা কি, রাইট? সো দ্যাটস হাউ তোমাদের এটা প্রগ্রেশনটা হবে। এখন আমি যদি, এটা হচ্ছে তোমাদের ম্যাথোডোলজি, কিছু কি আমি মিস করছি কোনো পার্ট যেটা কিনা improve করছো তোমারও? না স্যার। তো ওকে, আরেকটা হবে যে স্যার আমরা হচ্ছে অ্যাপ এখনো কমপ্লিট হয়নি 100%, এটা হয়ে যাবে স্যার কিছুদিনের মধ্যে। হ্যাঁ, এটা অ্যাপটা তো হয়ে যাওয়ার। ডেভেলপমেন্ট ফেজে পড়তেছে। তিনটা জি ফেজ জি। আছে তোমাদের। তোমাদের একটা ফেজ হচ্ছে সার্ভে এরপরে থেকে, তো স্যার আমরা টেস্ট করাবো, রাইট? প্রথম ফেজ হচ্ছে মানে সার্ভে ইউজারকে থেকে, দিয়ে ইউজ করাবো। হ্যাঁ, ইউজারকে ইউজ করবে, রিকোয়ারমেন্টস গুলো বোঝা সার্ভে থেকে, রিকোয়ারমেন্টস গুলো পাচ্ছ এই ডেটা থেকে। এই ডেটা থেকে তারপর তুমি বেসড অন দ্যাট রেজাল্টস বা ফাইন্ডিংস তোমরা একটা সলিউশন ডেভেলপ করতেছো। সলিউশন ডেভেলপার পর টেস্টিং, তুমি যেটা বলা ইভ্যালুয়েশন আর কি, সেটা আমি ইভ্যালুয়েশন করতেছি। ইভ্যালুয়েশন গোল হচ্ছে গিয়ে প্রপোজ সলিউশনের ইফেক্টিভনেসটা চেক করা, কতটা ইফেক্টিভলি
আমরা যে প্রবলেমগুলোকে অ্যাড্রেস করছিলাম ওই প্রবলেমস গুলোকে কতটা ইফেক্টিভলি আমাদের হচ্ছে কি ইউজাররা করতে পারতেছে, প্রবলেম গুলো মিটিগেট করতে পারতেছে তোমাদের সলিউশনের থ্রুতে। ওটা যদি করতে পারে তাহলে বলা যাবে তোমাদের এটা ইফেক্টিভনেস ভালো। ওকে, সো এই জিনিসটা, এই পুরা পিকচারটা তোমার ক্লিয়ার থাকা লাগবে ম্যাথোলজিতে এখানে। এখন তুমি বলো যে এখানে কি কি আছে আর কি কি নাই। তো অনলি ডেভেলপমেন্ট ফেজ আছে, সার্ভেটা নেই স্যার। রাইট, আর ডেভেলপমেন্ট ফেজ ইভেন তোমরা হচ্ছে গিয়ে এখানে সব ইউজ বলতেছো ম্যাথোলজিতে, কিন্তু তুমি ডেভেলপমেন্টের ইসে যাবা না, ডিটেলস পরে। এখানে তুমি খালি মেনশন করবা সার্ভে করছি, ওকে, সার্ভে করছি, সার্ভের পর ডেটা অ্যানালাইসিস করছি, ডেটা অ্যানালাইসিস করছি না করবো বা করছি হোয়াটএভার, ডেটা অ্যানালাইসিসের ফাইন্ডিংস থেকে আমরা একটা ডিজাইন প্রপোজ করতেছি, প্রপোজ সলিউশন, সলিউশন প্রপোজ সলিউশন আমরা পোস্ট ইভ্যালুয়েশন করছি বা ইভ্যালুয়েশন করছি। এইটা হচ্ছে তোমার ম্যাথোলজি পুরো রিসার্চের। স্যার ক্লিয়ার? ইভালুয়েশনটা তো আমরা P2 তে মনে হয় না অ্যাড করতে পারবো না না স্যার। না, এটা দরকার নাই, সমস্যা নাই। মানে সার্ভে ম্যাথোলজির হচ্ছে পুরো রিসার্চ প্রসেসটা, ইট ডাজন্ট মিন যে তোমার এটা শেষ করতে হবে, রাদার এটা আমরা করব। এখানে হয়তো বা একটুক পার্ট তোমরা অলরেডি ডান, একটুক পার্ট তোমরা ডান, ঠিক আছে, সরি একটুক পার্ট ডান, আর ইভ্যালুয়েশনটা তোমাদের বাকি আছে, রাইট? এটাই তো, বা স্যার ডেভেলপমেন্টও একটু এনহ্যান্স হতে পারে। সো ম্যাথোলজি দেওয়া মানে এটা না যে এটা তোমার কমপ্লিটলি করে ফেলতে হবে, বাট রাদার তোমাদের পুরো রিসার্চের প্রসেসটা কি এটা এক্সপ্লেন করাটা এখানে ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? স্যার সার্ভে নিয়ে তো আলাদা আদার সেকশনে ডিসকাশন করা হয়েছে স্যার। হ্যাঁ, এটা কি স্যার ওই পার্টের ডিসকাশনটা কেটে দিয়ে এখানে অ্যাড করবো নাকি স্যার আবার এখন নতুন আমি করে বলি, লিখতে হবে? সার্ভেটা তোমার হচ্ছে কি তুই ম্যাথোলজিতে কিন্তু সার্ভে রিলেটেড সব কিছু বলবা না, তুমি বলবা যে টু আন্ডারস্ট্যান্ড ইউজার্স সার্টেন অ্যাসপেক্ট আমরা সার্ভে কন্ডাক্ট করছি, ওকে, সার্ভে কন্ডাক্ট করছি, সার্ভের পরে আমরা সার্ভে ডেটা থেকে ফাইন্ডিংস গ্যাদার করছি, এই ফাইন্ডিংস গুলোর উপর বেস করে আমরা ডিজাইন সলিউশন প্রপোজ করতেছি, এন্ড আলটিমেটলি আমাদের গোল হচ্ছে প্রপোজ সলিউশনটা ইভ্যালুয়েশন করা টু আন্ডারস্ট্যান্ড ইটস ইফেক্টিভনেস। এটা তুমি খালি ম্যাথোলজিতে মেনশন করবা, এন্ড সবচেয়ে ভালো হয় সবাই যেভাবে করে ডায়াগ্রামেটিক্যালি করে, আমি যেরকম এখানে একটা ডায়াগ্রাম দেখাইছি। সো তোমরা হয়তো বা কোনো একটা তাতে টুল ইউজ করে draw.io অর ক্যানভা যেটা ইউজ করে পুরো একটা ফ্লো চার্টের মতো, এটার পরে এটা, এটার পরে এটা, বুঝতে পারছো? স্যার ফুল মেথোডোলজির একটা ফ্লো চার্ট। ফ্লো চার্ট, এক্স্যাক্টলি পুরো রিসার্চ প্রসেস একটা ফ্লো চার্ট। এখানে থাকবে হচ্ছে গিয়ে সার্ভে, তারপর হচ্ছে বা আগে হচ্ছে গিয়ে ইভেন বলতে পারো রিসার্চ কোয়েশ্চেন ডেভেলপমেন্ট, রিসার্চ অবজেক্টিভ, আন্ডারস্ট্যান্ডিং রিসার্চ অবজেক্টিভ, তারপরে প্রবলেম আইডেন্টিফিকেশন, রাইট, প্রবলেম আইডেন্টিফিকেশন ইম্পর্টেন্ট। তারপরে সার্ভে করছো, সার্ভে করছো, সার্ভে থেকে ডেটা পাইছো, ডেটা থেকে, বুঝছো রাইট, বারবার একই কথাই বলতেছি। সো এখন তোমাদের ম্যাথোলজিতে তাহলে চেঞ্জ আনতে হবে। And আমি তো ম্যাথোলজি পার্টে যে তোমরা এখানে যে ডিটেলস দিছো না, এগুলা যাবে না, এগুলো হচ্ছে গিয়ে তোমার আরেকটা পোর্শনে চলে আসবে, এটা যখন তুমি এক্সপ্লেন করবা। এখন ম্যাথোলজি শেষ, তাহলে সবার আগে কি আসবে বলতো? ম্যাথোলজি সার্ভে, রাইট? এটা আসছে তোমার, সার্ভে আছে, সার্ভের পর কি আসবে? ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টটা ডেটা অ্যানালাইসিস, সরি, সার্ভে রেজাল্ট, ওকে, সার্ভে রেজাল্ট, এর পরে আসবে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট এন্ড আরেকটা ডেভেলপমেন্ট আরেকটা সেকশন হবে, আলাদা আরেকটা সেকশন। সেকশন হবে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট করতেছো এই ডেটার উপর বেস করে। আই গেস তোমরা ডেভেলপমেন্টে এইখানে এক্সপ্লেন করছো পুরোটা, জি স্যার, রাইট? টোটালটা এক্সপ্লেন করা হয়েছে। জি হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট হবে না। সো তোমাদের অ্যাকচুয়ালি তার মানে ম্যাথোলজি সেকশনটা একটু নতুন করে লিখতে হবে, খুব একটা হার্ড না এটা। ডায়াগ্রামটা যদি থাকে না তাহলে মোটামুটি বড় 80% কাজ হয়ে যাবে, 20% জাস্ট ডায়াগ্রামটাকে এক্সপ্লেন করবা কোন ফেজে কি কি করছো ডিফারেন্ট সেকশন স্যার, ওয়াইজ। এখন তো টাইম অনেক শর্ট স্যার, একটু পরে সাবমিশন। তাহলে আমরা স্যার সমস্যা নাই, অনলি 7টা বাজে তো, আমি এখানে তাড়াতাড়ি বললাম, তোমরা এইভাবে টাইম নাও, 1 ঘন্টাতে 2 জন মিলে ম্যাথোলজিটা শেষ করো 1 আওয়ারে। আর আরেকজনকে স্যার। কি করতে হবে? এই পার্টটা নিয়ে এইখানে একটা নতুন সেকশন ডেভেলপ করতে হবে, দ্যাটস ইট। না স্যার, মানে আমি বলতে চাচ্ছিলাম কি স্যার, আপাতত ডেভেলপমেন্ট প্রসেসটা এখানেই থাকুক, কোনখানে? সার্ভেটা আমি খালি অ্যাড করে ফেলি না, মেথোডোলজির ডেভেলপমেন্ট প্রসেস পার্টেতে। ম্যাথোলজিতে থাকতে পারবে না, বুঝছো? ম্যাথোলজিতে তুমি এক্সপ্লেন, এটা নিয়ম না। আচ্ছা, মেথোডোলজিতে স্যার আমি স্যার ডেভেলপমেন্টের কতটুকু অংশ লিখবো স্যার? ডেভেলপমেন্ট তোমরা জাস্ট বলবা যে আমরা ডেভেলপ করব, মানে এরপরে এই ডেটার উপর বেস করে ডেভেলপমেন্ট করব, দ্যাটস ইট, এর বেশি তো না। মেথোডোলজিতে স্যার ছোট হয়ে যাবে অনেক। হ্যাঁ, ওটা ইস্যু না তো, ম্যাথোলজি ছোটই হবে। ওকে স্যার। তোমার তো কাজ পরে, তুমি আগে, আমি তোমাকে কি বললাম, পুরো এটা হচ্ছে লেআউট,
হাউ ইউ গোনা ডু দ্য থিং, রাইট? এর পরের ফেজে তুমি প্রত্যেকটা পার্ট ধরে ধরে এক্সপ্লেন করবা, এটা কেন এটা করছি, এটা করছি, এটা করছি, দ্যাটস হাউ ইট গোজ অন। ওকে, এটা জি লেয়ারটা স্যার। তোমাকে দিতে হবে স্যার ভালো তাহলে করে, চ্যাপ্টার আদারওয়াইজ যে রিডার সে বুঝবে না। স্যার তাহলে চ্যাপ্টারগুলো সেম থাকবে, জাস্ট লাস্টে আরেকটা চ্যাপ্টার অ্যাড হবে ডেভেলপমেন্টের। হ্যাঁ, চ্যাপ্টার একটা অ্যাড হবে লাস্টে বলতে, হ্যাঁ সার্ভে রেজাল্টের হ্যাঁ পরে ওইটার উপর রেজাল্ট। বেস করে তোমরা করছো। এন্ড হচ্ছে গিয়ে ম্যাথোলজিতে কিছু কন্টেন্ট অ্যাড হবে, একটা ডায়াগ্রাম অ্যাড করতে হবে, আর হচ্ছে দ্যাটস ইট। আর কিছু ওইটা ডায়াগ্রামটাকে এক্সপ্লেন করবা যে কোন পেজে কি করছো। সো এটা যদি 3 হয়, 3.1 এ যাবে। প্রথমে তোমরা পুরোটা এক্সপ্লেন করবা যে কি কি করছো। যে 3.1 এ যে ফার্স্টে আমরা সার্ভে করছি, ঠিক আছে? সার্ভে করার পরে আমরা হচ্ছে গিয়ে সার্ভেতে ডেটা পাইছি, ডেটার পর ডেটা অ্যানালাইসিস করছি। সো দ্যাটস হাউ ইট গোজ অন। ডেটা অ্যানালাইসিস করে ডেভেলপমেন্ট করছি, ডেভেলপমেন্ট থেকে পোস্ট ইভালুয়েশন করছি, এই তো। স্যার সেকশন গুলোর নাম কি দিব স্যার? সেকশন গুলো, আচ্ছা, সেকশনে তুমি প্রথমে ম্যাথোলজিতে প্রথমে ম্যাথোলজি লিখলা, লিখার পরে এক্সপ্লেন করবা হচ্ছে গিয়ে তোমাদের ম্যাথোলজিতে তোমরা আহ, ওই যে আর ও যেটা রিসার্চ অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য, ওইখানে যে রিসার্চ অবজেক্টিভটা আছে ওই যে ইউজারের এটা বোঝা, কারেন্ট অ্যাওয়ারনেসটা বোঝা, লেভেলটা, ওইটার জন্য আমরা একটা সার্ভে করব। এন্ড সার্ভের পরে এটা একটা প্যারাগ্রাফে লিখবে। সার্ভের পরে আমরা হচ্ছে গিয়ে সার্ভে ডেটা অ্যানালাইসিস করছি, করে হচ্ছে গিয়ে আমরা ফাইন্ডিংস পাইছি, ফাইন্ডিং গুলো বেস করে আমরা পুরোটা ডেভেলপ করছি বা করব। এটা করার পরে হচ্ছে গিয়ে আমরা লাস্টে ইভ্যালুয়েশন করবো। এটা একটা সেকশন গেল। ওকে, এটা নাম দেওয়া লাগবে না, এটা এটার আন্ডারই থাকবে। এন্ড তারপরে এরপরে এই মাঝে একটা ডায়াগ্রাম চলে যাবে, ঠিক আছে? এর মাঝে একটা ডায়াগ্রাম চলে যাবে, এখানে ডায়াগ্রাম। এরপরে আসতেছি যে তোমরা হচ্ছে গিয়ে সার্ভে এরপরে তোমরা দিতে পারো ইভালুয়েশন, ডেটা অ্যানালাইসিস কিভাবে করছো, কি মেথডে ডেটা অ্যানালাইসিস। প্রবাবলি তোমরা স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস করছো, রাইট? কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস করছো, কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিস করছো, এরকম কিছু করছো না? জি স্যার। সো ডেটা অ্যানালাইসিস প্রসেস, সো এমন হতে হবে ডেটা অ্যানালাইসিস দুইটা ওয়েতে করছো, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ কি মেথড? কোয়ান্টিটিভে করেছি স্যার। কোয়ান্টিটেটিভ, আচ্ছা, কোয়ান্টিটেটিভ স্ট্যাটিস্টিক্যাল কি মেথড ইউজ করছো এটা লিখবা। এন্ড দ্যাটস ইট, ডেটা অ্যানালাইসিস পার্ট না। এন্ড দেন ডেভেলপমেন্টে তোমরা কি ধরনের স্ট্যাক ইউজ করবা এগুলো একটু লিখবা। মানে অ্যাকচুয়ালি ওই ডিপ প্রসেস না, বা ডেভেলপমেন্টটা কিভাবে করার চিন্তা করতেছো। এন্ড দেন আলটিমেটলি পোস্ট সার্ভেটা কেন করতেছো। মানে এখানে অ্যাকচুয়ালি মেইনলি বুঝাবা কেন করতেছি, কি করতেছি and কেন করতেছি। যে পোস্ট সার্ভে করবো ইফেক্টিভনেস ইভ্যালুয়েশনের জন্য, লাস্টে আমরা পোস্ট সার্ভে। সো ইন্ট্রোডাকশনে ম্যাথোলজি শুরুতে একটা থাকবে, পুরোটা একটা ওভারভিউ। তারপর এই প্রত্যেকটা বা মেইন ডেটা অ্যানালাইসিস পার্ট কিভাবে করছো, ডেভেলপমেন্টটা কিভাবে করবা, পোস্ট ইভ্যালুয়েশনটা কিভাবে করবা, এটা কয়েক লাইনে ওভারভিউ দিয়ে দিবা। আর পুরো জিনিসটা একটা ডায়াগ্রামে দিবা, তাহলে এনি রিডার যখন তোমার এটা গো থ্রু করবে খুব ইজিলি বুঝবে। এটা স্ট্যান্ডার্ড মেথড। ওকে, এটা একটু তাড়াতাড়ি করো স্যার হচ্ছে গিয়ে। তারপরে স্যার সেকশন। আর তো নাই, সার্ভে ডিজাইন ওটার মতোই থাকবে। সার্ভে ডিজাইন, তারপর স্যার ডেভেলপমেন্টের কিছু না লিখবো স্যার? হ্যাঁ, ডেভেলপমেন্টের তো তুমি এখানে লিখছো, ওটা লিখবো পরের ডেভেলপমেন্ট তো তুমি চ্যাপ্টারে। এখানে লিখছো, এটা তো তুমি পরে চলে যাচ্ছে, এটা নিচে চলে যাচ্ছে, বুঝো নাই? না স্যার, মানে মেথোডোলজিতে আরেকটু অ্যাড করতে বললেন না স্যার ডেভেলপমেন্ট নিয়ে? ডেভেলপমেন্ট নিয়ে তুমি অ্যাড করতে পারো যে কিভাবে ডেভেলপটা করতে চাচ্ছ, যে এটা মানে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট নিয়ে তুমি কিন্তু নিচে অনেক কিছু লিখবাই, সো খুব একটা একটা ওভারভিউ দিতে পারো আর কি। ডেভেলপমেন্টের ক্ষেত্রে তোমরা কি টেক স্ট্যাক কনসিডার করতেছো এন্ড থিংস লাইক দ্যাট, এরকম। যদিও এই ব্যাপারে তোমরা পরে আবার ডিটেলস লিখবা, মানে এখানে লিখছো অলরেডি, আই হোপ। তাহলে এখানে কি স্যার সেকশনের নাম দিতে হবে না, মানে জাস্ট প্যারাগ্রাফ করে এই যে যে আলাদা যে আলাদা সেকশন প্যারা করে বললাম, লিখলেই হবে? আমি বললাম না, ডেটা অ্যানালাইসিস একটা সেকশন থাকবে, ম্যাথোলজিতে সার্ভে ডিজাইন থাকবে। সার্ভে মানে সার্ভে করছো, ডেটা অ্যানালাইসিস করছো, সার্ভে ডিজাইন তারপরে অলরেডি একটা সেকশনের নাম আছে স্যার, তা আবার দিব সার্ভে না, ডিজাইন? সার্ভে ডিজাইন বলি না, আমি বলছি সার্ভে থাকবে আর কি। আচ্ছা, খালি সার্ভে, সার্ভে হ্যাঁ, ডেটা অ্যানালাইসিস। বা সার্ভে ম্যাথোলজিতে তুমি সার্ভে ডিজাইন না, তুমি এখানে দিতে পারো। মানে স্যার আমি খালি সেকশনের নামগুলা জানলে আমার স্যার লিখতে ইজি, তাড়াতাড়ি হতো স্যার, এই জন্য বুঝছি, বললাম। দাঁড়াও।
ঠিক আছে? ফার্স্টে একটা প্যারাগ্রাফ থাকবে এখানে। এইখানে তুমি লিখবা হচ্ছে গিয়ে কোন কোন আরও আরওর সাথে রিসার্চ অবজেক্টিভের সাথে কানেক্ট করতেছো কোনটা কোনটা বলবা। আমি যদিও আমার কানেকশন ঠিক না, এখানে তোমার আরো ধরো ওয়ান হচ্ছে গিয়ে ইউজার অ্যাওয়ারনেস বোঝা ছিল, তুমি লিখবা টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? আরও ওয়ান বা টু আনকভার আরও ওয়ান বা টু অ্যাচিভ আরও ওয়ান উই কন্ডাক্টেড সার্ভে ফর blah blah blah, রাইট? তারপরে আফটার সার্ভে উই গ্যাদার ডেটা, ওই ডেটা থেকে ওই ডেটা থেকে আমরা ফাইন্ডিংস পাইছি, ফাইন্ডিংস এর উপর বেস করে আমরা ডেভেলপ করছি। এই পুরো জিনিসটা একটা প্যারাগ্রাফে চলে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? জি মানে স্যার। আরো যা যা আছে ডেভেলপমেন্ট করার পর কিন্তু ইভ্যালুয়েশন আছে। ওকে, সো পুরো জিনিসটা একটা প্যারাগ্রাফে চলে যাবে। এবার আসতেছি যে আহ, এই প্যারাগ্রাফের তো এরপর কোনো নাম হবে না না, এই প্যারাগ্রাফের নাম স্যার, হবে এই প্যারাগ্রাফের তো কোনো, ওকে না। স্যার। এখানে একটা ডায়াগ্রাম দিতে পারো, ভালো হবে, ঠিক আছে? এর পরের ফেজে তোমরা চলে যাবে হচ্ছে গিয়ে এরপরে কি ছিল তোমাদের সার্ভে। এখানে তো আমরা পুরোটা বলে দিছি, সো এরপরে ডায়াগ্রাম থাকলে আর ইস্যু হবে না। এরপরে তোমরা ডেটা অ্যানালাইসিস দিবা, ডেটা অ্যানালাইসিস মেথড দিতে পারো। ওকে, ডেটা অ্যানালাইসিস মেথড চলে গেল। এইখানে তোমরা এক্সপ্লেন করলে স্ট্যাটিস্টিক্যাল যা যা করছো, ডেটা অ্যানালাইসিস পার্ট শেষ। এটা একটা সেকশন হবে। ওকে, এটা একটা সেকশন হবে, মানে সাব সেকশন। এটা এটা চ্যাপ্টার কি এইভাবে কাজ করে না এখানে? চ্যাপ্টারের আন্ডারে কি সেকশন আর সাবসেকশন? চ্যাপ্টার আন্ডার সেকশন, সেকশন আন্ডার সেকশন, সাবসেকশন। আচ্ছা, রাইট। তো চ্যাপ্টার আন্ডার সেকশন, এটা একটা সেকশন হবে। তো এরপর আরেকটা সেকশন দিতে পারো যে ডেটা অ্যানালাইসিস। এইখানে না তোমরা সবগুলো শর্ট করে সার্ভেটা একটু দিয়ে দিতে পারো। ওকে, সার্ভেতে কি, সার্ভের গোলটা কি, এগুলো একটু এক্সপ্লেন করে দিলা। তারপরে ডেটা অ্যানালাইসিস, তারপর ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, এখানে ইভ্যালুয়েশন, এটা এটা এটা। আর এই প্রত্যেকটা যখন এক্সপ্লেন করবা, এখানে তোমার ফিগারের সাথে এই ফিগারটা ডায়াগ্রামের সাথে রেফারেন্সিং করে দিবা যে এটা, এরপরে এটা আমরা করব, দেন আমরা ইভ্যালুয়েশন করবো এবার। আর এখানে প্রত্যেকটা গোল দিবা, মানে এটা মিলে দিতে পারো যে সার্ভেটা কেন করতেছে আর একটা এক্সপ্লেন করা, এটা এটা অ্যাওয়ারনেস বোঝা, ওইটা বোঝায়, ইউজার প্র্যাকটিসেস বোঝায়, এক্সিস্টিং সলিউশন গুলো আনকভার করার জন্য আমরা সার্ভেটা করতেছি। তারপরে সার্ভে থেকে যে ডেটা পাচ্ছি, ডেটা অ্যানালাইসিস করছি আমরা স্ট্যাটিস্টিক্যালি, কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিস। তারপর আমরা ওই ডেটার উপর বেস করে ডেভেলপমেন্ট করতেছি, কারণ নাও উই নো যে আমাদের রিকোয়ারমেন্টস গুলো কি। এরপরে তোমরা বলবা যে বেসড অন দ্যাট আমাদের ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, আমরা এখন চাচ্ছি জিনিসটা ইফেক্টিভনেস ইভ্যালুয়েশন করার জন্য আমরা এটা একটা টেস্টিং করবো, ইউজার টেস্টিং বা হোয়াট এভার ইট ইজ, তোমরা ইউজার টেস্টিং করতে পারো। So এটা করার পরে আমরা আলটিমেটলি উইল বি রিচিং আউট টু দ্য কনক্লুশন যে আমাদের ওটি কতটা ইফেক্টিভ হচ্ছে। সো এইটা হচ্ছে ম্যাথোলজি কোডটা। এখন ক্লিয়ার? হ্যালো? জি স্যার, হ্যাঁ, ক্লিয়ার? জি স্যার, জি স্যার। ওকে, একটু দাও তো। হ্যাঁ আবু, না না, আচ্ছা আমি তো মিটিং আছে, পরে কথা বলবো। হুম, okay. হুম, হ্যালো, ইয়েস স্যার। ওকে। আর এখন ক্লিয়ার? একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, এটা এটা স্যার, ইম্পর্টেন্ট। পোস্টারে কি চেঞ্জ করতে হবে ম্যাম বলছিল? পোস্টারে দেখি, পোস্টারটা কোথায় জানি। স্যার হোয়াটসঅ্যাপে আছে। Okay. এটা কাজ শুরু করে দাও একজন, এটা খুব একটা না, বড় কিছু দিই নেই, 1-1.5 ঘন্টার কাজ, রিঅ্যারেঞ্জমেন্ট। পোস্টারে ম্যাথ, পোস্টারে কিন্তু তোর ম্যাথোলজি, এটা তো অ্যাপেরটা দিছো, এটার কথাই বলছো অ্যাকচুয়ালি। জাস্ট ওই ডায়াগ্রামটা যেটা নতুন করব ওটা হ্যাঁ, চেঞ্জ করে দিব। হ্যাঁ, আর এই ডায়াগ্রামটা কিন্তু থাকবে, এটা কিন্তু ডেভেলপমেন্টের ফেজ, রাইট? এটা কিন্তু খুবই ভালো ডায়াগ্রাম এন্ড খুবই ইম্পর্টেন্ট ডায়াগ্রাম। ওকে, এটাও এটা থাকবে? থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই থাকবে। এটা তোমরা ইসে দেখাবা তোমাদের ডেভেলপমেন্টের ইটাতে, এটা এটা থাকবে। স্যার মানে পোস্টারও থাকবে এটা? এখন এখন মেথডোলজিতে যা আছে উইথ ডায়াগ্রাম সবকিছু চলে যাবে স্যার ডেভেলপমেন্ট প্রসেসে।
হ্যাঁ, সবকিছু বলতে এটা তোমরা ডিসাইড করবা। আমি তো তোমাদেরকে ইটা বললাম, প্রিন্সিপালটা দিয়ে দিলাম যে কিভাবে এটা অর্গানাইজ হবে। ভেতরে কি আছে আমি তো সব গো থ্রু করি নাই। সো তুমি এখন জানো ভেতরে কি খালি ডেভেলপমেন্ট রিলেটেড জিনিস আছে কিনা। আমি ম্যাথোলজি পার্টে যেটা পড়ে দেখলাম যে এখানে সবই ডেভেলপমেন্ট রিলেটেড, রাইট? এই সবগুলো। সো এখন তার মানে এই সবগুলো অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টে চলে যাবে। প্রসেস নিয়ে বলছো, সিস্টেম ডিজাইন এন্ড আর্কিটেকচার। সো এখানে প্রবলি টেক স্ট্যাক ইউজ করছো, প্রোটোটাইপিং এটা ইউজ করো, এটা বলবা। সবকিছুই আর কি চলে যাবে। এন্ড সো এইটার জন্য ওই ডায়াগ্রামটা লাগবে। ম্যাথোলজিতে তোমরা এই পোস্টারে যে ডায়াগ্রাম ইউজ করছো এটা এক্সপ্লেইন করার জন্য লাগবে পুরোটা। ঠিক স্যার আছে? পোস্টারে কি দুইটা ডায়াগ্রামই থাকবে, অ্যাপেরটাও এবং আমাদের আমার মনে হয় আমাদের দুইটা যদি রাখতে পারো ভালো হয়। এটা যদি একটু ছোট করেও দিয়ে দাও, জায়গা হবে না? জায়গায় মেইন কনসার্ন। আচ্ছা স্যার, চেষ্টা করব। এই যে গ্রাফগুলাকে একটু দেখো তো, একটু মিনিমাইজ করা যায় কিনা। গ্রাফগুলোকে উপর নিচ করে রেখে একটা কর্নারে, কারণ এখানে তো আমি ডেভেলপমেন্ট নিয়ে কিছু দেখছি না, বাট তোমরা তো অনেক কষ্ট করে ডেভেলপ করছো E2-তেই। জি তো স্যার। ওইটা তো এখানে রিফ্লেকশনটা থাকা উচিত, তাই না? তোমরা, কারণ এটা দেখে মনে হচ্ছে তোমরা ইউ গাইজ এন্ডেড আপ উইথ সার্ভে অনলি, সার্ভেতেই শেষ, বাট নট লাইক দ্যাট, রাইট? তোমরা ডেভেলপমেন্টও গেছো, তো ওকে ওইটাও স্যার। দিতে হবে। দিলে তোমাদের মার্ক ভালো আসবে, আছে। ওকে স্যার। ঠিক আছে, তাড়াতাড়ি করো। ঠিক আছে, ওকে। স্যার আপনাকে তাহলে স্যার 1-2 ঘন্টার মধ্যে আমি দেখাচ্ছি আবার স্যার। হ্যাঁ, এটা হয়ে যাবে, এটা খুব একটা হার্ড না। তোমরা আমি তো মোটামুটি বলে দিলাম, এটা নিচে চলে যাবে আর ওইখানে একটা ডায়াগ্রাম অ্যাড করে 4-5টা সেকশন দিয়ে এক্সপ্লেন করে দিবা। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো। স্যার, হ্যাঁ, আমার অফ টপিক একটা ছোট কোয়েশ্চেন। হ্যাঁ বলো। স্যার এই সেমিস্টার